নেটওয়ার্ক ক্রিয়েট করি। রাউটার নেওয়ার সময় আমরা সবসময় ফ্রিটি রাউটারটাই নিবো আর কি। ফ্রিটি রাউটার নিলে সুবিধা হচ্ছে ওইটাতে এক্সট্রা করে সিরিয়াল পোর্ট নেওয়া লাগে না। এই কারণে ফ্রিটি রাউটারের সুবিধা হচ্ছে এটাতে অলরেডি সিরিয়াল পোর্ট দেওয়া থাকে বিল্ট ইন। এই যে সিরিয়াল পোর্ট আছে কয়েকটা। তো আমরা নেটওয়ার্কটা ডিজাইন করে ফেলি এখানে। আর সুইচ সমস্যা নাই, সুইচ 2960 নিলে হবে। এখন জাস্ট কানেকশনটা দিয়ে দিবে এখানে অটো মোডে। এখন এখানে কিন্তু টোটাল 6টা নেটওয়ার্ক আছে। রাউটারের এই পাশে একটা, এই রাউটারের এই পাশে একটা, এই রাউটারের এই পাশে একটা, 3টা। আবার এই যে এই ডান পাশে আরেকটা, এই 4টা, এই পাশে একটা 5টা, এই পাশে একটা 6টা। এখানে আর কি এই যে এখান থেকে এখানে একটা নেটওয়ার্ক, এখান থেকে এখানে একটা নেটওয়ার্ক, এখান থেকে এখানে একটা নেটওয়ার্ক, টোটাল 6টা নেটওয়ার্ক। এই 6টা নেটওয়ার্কের জন্য এখন আইপি অ্যাসাইন করে এখানে বাকি জিনিস সব আগের মতোই, এখানে জাস্ট আইপি অ্যাসাইন করবো আর কি, এটাই ব্যাপার। ট্যাব নাম্বার নেটওয়ার্ক দিলাম এখানে রাউটার। সেখানে রাউটার টু রাউটার কানেক্ট করার সময় আমরা ক্লাস এ এর অ্যাড্রেসটা দেবো এখানে, ক্লাস এ 10.0.0. ওটাকে 1 ধরলাম আর ওটাকে 2 ধরলাম। এই পাশেরটা 2। সিমিলারলি এটা 11.1, এটা 11.2, এই পাশেরটা 12.1 ধরলাম। এখন জাস্ট আইপি গুলা বসাই দিব এখানে। আমরা যদি দেখি এখানে এই যে রাউটারের এই পোর্টটার নামে যে উপর হোভার করলে পোর্ট দেখাবে এখানে, সেখানে দেখাই দেখুন। এখানে এই যে তীর চিহ্নের উপর হোভার করলে পোর্ট দেখায়, পোর্ট নাম্বার কত নাম্বার পোর্ট অ্যাড আছে। এই যে এটা যে এসি 2/0, এই যে এটা 2 নাম্বার পোর্ট অ্যাড আছে 2/0-তে। এটা হচ্ছে আমার কত 3/0 সিরিয়াল পোর্ট, এই যে সিরিয়াল পোর্ট 3/0 এসি। আর এটা মনে হয় এফ এতে আছে, এই যে এফ এ 0/0। তাহলে 0/0-তে কোন আইপি, এটা হচ্ছে 2/0-তে একটা আইপি, 3/0-তে একটা আইপি। এখন জাস্ট এখানে বসাই দিব রাউটারের ভিতরে। রাউটার কনফিগারেশনে ঢুকলে এই যে আমাদের আসছে 0/0-তে একটা আইপি, 2/0-তে একটা আইপি, 3/0-তে একটা আইপি। এখানে পোর্ট স্ট্যাটাস অন করে দিতে হবে এখানে। 2/0-তে আমার আইপি কত, 2/0-তে যে এটা রাখছিলাম 10.0.0.1। ওটা হচ্ছে আমার 11.0.3। এবার প্রত্যেকটা রাউটারের ভিতরে এভাবে আইপি অ্যাসাইন করতে হবে। তারপর আমাদের পিসিতেও আইপি অ্যাসাইন করতে হবে। পিসিতে আইপি অ্যাসাইন করার সময় ডিফল্ট গেটওয়ে দিতে হবে এখানে। পিসিতে যদি আমরা আইপি অ্যাসাইন করি, এখানে আইপি কনফিগারেশন, পিসির আইপি অ্যাড্রেস কত, পিসির ডিফল্ট গেটওয়ে হচ্ছে যে এটা 192.168.1। এটা হচ্ছে আমার পিসির গেটওয়ে। পিসির আইপি অ্যাড্রেস বললাম 2 দিলাম, আর বাকি সবগুলো ঠিক আছে। এবার প্রত্যেকটা ডিভাইসে এরকম আইপি অ্যাড্রেস অ্যাসাইন। এই যে আইপি অ্যাসাইন হয়ে গেলে এরকম সবগুলা সবুজ হয়ে যাবে। কোনো একটা যদি লাল থাকে তার মানে কোনো জায়গায় ভুল হয়েছে। এখানে প্রত্যেকটা আইপি আলাদা, এখানে 1 2। আর চেক করার জন্য এই যেভাবে চেক করা যায়, এরপরে যদি আমরা হোভার করি প্রত্যেকটা ডিভাইসে, এই যে এখানে শো করবে আর কি আমাদের ডিটেলস গুলা। এখানে না, এই যে হোভার করলে আর কোন পোর্টে কত নাম্বার আইপি অ্যাড হয়েছে সেগুলো শো করবে। এরপরে জাস্ট বাকিটা হচ্ছে এখন রিফের কাজ। এটা হচ্ছে রিফ
দেখুন আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল আর কি, এটা রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এবং করার সময় এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রাউটার থেকে আমাদের টোটাল কতগুলো নেটওয়ার্ক আছে, এখানে 6টা নেটওয়ার্ক। এই যে রাউটারের এইখান থেকে এই যে 10 পয়েন্ট, এটা একটা নেটওয়ার্ক। 192 পয়েন্ট, এই যে 1.0, এটা একটা নেটওয়ার্ক। এখানে এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, টোটাল 6টা নেটওয়ার্ক। প্রত্যেকটা রাউটারের ভিতরে আমাদের 6টা নেটওয়ার্কের জন্য 6টা পাথ অ্যাসাইন করে দিতে হবে। এই যে রাউটার ভিতরে ঢুকলাম, এখানে কনফিগ, যে রিফ রিফ লেখা আছে, এখানে জাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো অ্যাড করে দিব, শেষ, আর কিছুই না। নেটওয়ার্ক অ্যাড্রেস আমাদের কে কে আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে আমাদের লাস্ট নাম্বারটা হচ্ছে 0, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা আর কি। এখানে আমার তাহলে একটা নেটওয়ার্ক কে কে আছে, 2.0, 6টা নেটওয়ার্ক সবগুলো বসানো লাগবে আর কি। 2.0, 1.0 আছে, 1.0, এরপর আমাদের কে কে আছে, 3.0 আছে, এরপর আমার 10, 11, 12, সবগুলোর জন্য 6টার জন্য 6বার লিখতে হবে। 10, 11, 12 আছে, 10.0, 11.0, 12.0। তিনটা রাউটারের ভিতরে গিয়ে এভাবে সেট করতে হবে। কারণ এখানে একটা ট্রিক আছে, এই যে এখানে আমরা দেখতে পাইতেছি, এই যে আমাদের নাম্বারগুলো এখানে চলে আসছে। এখানে এতবার না লিখে সিএলএ তে যা গিয়ে জাস্ট লেখাগুলো কপি করে নিয়ে আসা, কপি করে নিয়ে আসে বাকিগুলো কমান্ডে লিখে দিলে আমার তাড়াতাড়ি শেষ হয় আর কি, এটা একবার লেখা লাগে না। এই যে জাস্ট এই যে এভাবে নেটওয়ার্ক দিয়ে আইপি অ্যাড্রেস দিয়ে জাস্ট কমান্ডে লিখে দিলে হয়ে যাবে আর কি। এই যে এখানে রাউটারে আমাদের যে রিপ সিলেক্ট করলাম, এই যে আমাদের রিপ সিলেক্ট হয়ে গেছে সিএলআই তে। এখন যদি আমরা সিএলআই তে যাই, জাস্ট যে লেখাটা কপি করছি ওটা পেস্ট করে দিই, একটা, এই যে আমাদের 6টা নেটওয়ার্ক চলে আসছে। আমরা রিফে যদি ঢুকিও, এই যে আমাদের 6টা নেটওয়ার্ক চলে আসছে। সিমিলারলি রাউটারের ভিতরে যদি আমরা দিই, আগে রিপ সিলেক্ট করতে হবে, যে রিপ সিলেক্ট, এই যে আমার সিলেক্ট হয়েছে রাউটার রিপ। এখন জাস্ট পেস্ট, এন্টার। যদি রিফে চেক করি, এই যে আমার 6টা নেটওয়ার্ক চলে আসছে। কাজ শেষ, এখন জাস্ট মেসেজ পাঠাবে আর কি। মেসেজ সিসকোতে ফার্স্ট টাইম হয় না, আমরা টার্মিনাল দিয়ে পাঠাই, ফিং করে পাঠাই, তাহলে আমাদের হবে। কমান্ড প্রম্পটে গিয়ে আমরা পিং, কোন নেটওয়ার্কে পাঠাতে, কোন পিসিতে পাঠাবো, 3.2, 1.2, দুটাতে পাঠাই। আচ্ছা, এখানে ফেস্ট 99 পয়েন্ট, 168 পয়েন্ট, আর 2.1-এ পাঠালাম। এই যে আমার সাকসেসফুল হয়েছে মেসেজ 2.1-এ। আর 3.1-এর জন্য মেসেজ 2.2-তে পাঠাই পিসিতে, এটা তো রাউটারে গেছে। একটা ফেল্ড আসলেও সমস্যা নেই, যে কোনো রিকোয়েস্ট টাইম আউট আসছে, এটা পরে ভুলে গেছে, যে কোনো একটা গেলে আমার সাকসেস হয়েছে। এখন আমি যদি 3.2-তে পাঠাই, 3.2 তো একটা ফেল্ড আসবে, পরেগুলো ঠিক আসবে। রিকোয়েস্ট টাইম আউট সাকসেসফুল। মেসেজ পাঠাইতে পারি, মেসেজ পাঠাই দেবো যে এখানে, এখানে যদি পাঠাই সাকসেসফুল। এটাই হচ্ছে রিফার কি। রিফের ভিতরে প্রত্যেকটা রাউটারের ভিতরে যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলো অ্যাড করে দিতে হয়। এর হচ্ছে আমাদের মনে হয় যে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম সম্ভবত ফলো করে এটা। আর একটা হচ্ছে ওএসপিএফ হচ্ছে আমার ফলো করে, ডাস্ট অ্যালগরিদম ফলো করে। আচ্ছা, এখন ওএসপিএফটা সেম নেটওয়ার্কের ভিতরে ওএসপিএফটা করবো। আচ্ছা,